আলাইকুম। সৌদি আরব নতুন কিংবা পুরাতন সকল প্রবাসীদের উদ্দেশ্য আজকের এই ভিডিওটি। যারা নাকি সৌদি আরবে রাউটার নেবেন, অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে নেবেন। সব থেকে বেশি ফ্রি ভিসার লোকরাই এই সমস্যায় পড়ে। তো ফ্রি ভিসার লোকরা দেখা গেছে আজকে এক রুমে 2 4 5 10 জন আছে, দেখা গেছে নিজের নামে একটা রাউটার নিল, কিছুদিন পরে দেখা গেছে যে এখান থেকে কিছু লোক চলে গেল কিংবা অবৈধ হয়ে গেল। তখন কিন্তু দেখা গেছে যে বিলটা অনেকের বেশি পড়ে যায়। আবার দেখা গেছে অনেকে বলবে ফ্রি ভিসার ক্ষেত্রে এই জায়গায় এমন লোকও পাবেন, সে বলবে আমার নেটের প্রয়োজন নয়, আমার এমবি লাগে, কারণ আমি সারাক্ষণ বাইরে থাকি, কাজ কাম করি, তারপর রুমে এসে শুয়ে পড়ি। 8 জন লোক থাকার পরে দেখা গেছে আনার পরে হয়তো 1 2 মাস চালাইলো, তখন এক একজন এক এক দিক দেখবেন যে সে এমবি কিনবে, সে বাইরে থাকবে, যে আমি রুমে এসে শুয়ে পড়ি, বেশিক্ষণ থাকি না, মানে অনেক রকম সমস্যা হবে। তখন দেখা গেছে যে আপনাকে কিন্তু ওই বিলটা একাই পরিশোধ করা লাগতে পারে। আর সাথে যদি আপনার 2 4 জন থাকেও, ধরেন 200 টাকা বিল, তারা কি 50 টাকা করে আপনাকে দিতে চাইবে? বা 400 টাকা বিল, তারা কি 100 টাকা করে দিতে চাইবে? বাগে দিতে চাইবে না। তারা 15 20 25 টাকা আপনাকে দিবে, সর্বোচ্চ 30 টাকা দিবে। তো সেক্ষেত্রে আপনার যদি 200 300 400 টাকা বিল হয়, বাকি টাকাগুলো আপনাকে ভরে দিতে হবে। তো আশা করব যারা নাকি ফ্রি ভিসার লোক আছেন, আপনাদেরকে বলবো যে আপনারা সিম এমবি কিনে ব্যবহার করবেন, কারণ আপনারা নিজের নামে রাউটার নিতে যাবেন না। কারণ একটা রাউটারের 1.5 বছর 2 বছরের কন্ট্রাক্ট থাকে। তার আগে যদি আপনি কেটে ফেলেন তাহলে কিন্তু প্রতি মাসেই আপনাকে দেখা গেছে যে 150 রিয়াল 200 টাকার মতো জরিমানা আসবে। সেই জরিমানা দিলে দেখা গেছে যে প্রায় 2500 3000 4000 টাকাও হয়ে যায়। জরিমানা দিয়ে আপনাকে বন্ধ করতে হবে। আর যদি আপনি এইভাবেই রেখে দেন তাহলে 3 মাসের বিল ধরবে, সাথে এভাবে জরিমানা করে 1.5 বছরের কন্ট্রাক্ট থাকলে 1.5 বছর, 2 বছর থাকলে 2 বছর, পরবর্তী যত টাকা হয় সম্পূর্ণ কিন্তু আপনাকে দিতে হবে। নাহলে কিন্তু তারা আপনাকে ট্রাভেল ব্যানের মামলা পর্যন্ত দিতে পারে, আপনি দেশে যেতে পারবেন না। ঠিক আছে? আবার অনেকের এই দেশে মামলা করে দেয়, এই কামাও হয় না। তো আশা করব নতুন পুরাতন সকল প্রবাসীরা, আপনি যদি ওয়াইফাই নেন অবশ্যই বুঝে শুনে তারপরে নেবেন, নয়তো কিন্তু আপনি একটা ঝামেলা ফেসে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।